আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্লগিং সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের এই ভিডিওতে আমরা আমাদের কাজের প্রসেস সমূহ বলবো। আসলে একটি গাইডলাইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কারণ আমরা যদি এলোমেলো কাজ করি তাহলে হবে না। এই কারণে পুরো প্রসেসটি আপনার মাথায় থাকতে হবে প্রথম থেকেই। তো চলুন আমরা একটি প্রসেস তৈরি করি। তো আমরা যদি docs.new-তে যাই, নতুন একটা ডক ফাইল তৈরি করি। সো প্রসেসেস, ওকে। সো আমরা প্রসেস সমূহ লিখে ফেলি। প্রসেসগুলো হচ্ছে প্রথমেই হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, ওকে, আমরা নিশ সিলেকশন করলাম, তাই না? নিশ হচ্ছে আমরা অ্যাপসমো ডিলস নিয়ে কাজ করব এবং থিম ফরেস্ট এটা হচ্ছে এনভাডো এলিমেন্টসের একটা আর কি। থিম ফরেস্টের এগুলো নিয়ে কাজ করব, তাই না? এই দুইটা প্ল্যাটফর্মের বিভিন্ন থিম প্লাগইন এগুলো নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমাদের হচ্ছে নিশ সিলেকশন হয়ে গেল। দ্বিতীয়ত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো নিয়ে কাজ করার জন্য আমরা একটা ওয়েবসাইট বানাবো, তাই না? তো একটা ওয়েবসাইটের নাম নির্ধারণ করতে হবে, নেম সিলেকশন। তারপর হচ্ছে এমন একটি ডোমেন এবং হোস্টিং প্ল্যাটফর্ম আমাদেরকে বাছাই করতে হবে যেটা প্রথম বছরেও ভালো পারফর্ম করবে, এর পরেরগুলোতেও ভালো পারফর্ম করবে এবং দামও যাতে রিজনেবল থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ডোমেন অ্যান্ড হোস্টিং কিনতে হবে, ওকে। তারপর যেটা করতে হবে, ডোমেন হোস্টিং কেনার পরে আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করে ফেলব। আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ডিজাইন করব, ওয়েবসাইট ডিজাইন, ওকে। তারপর আমরা যেটা করব, এই যে নিশ সিলেকশন করলাম এগুলোর জন্য আর্টিকেল লিখতে হবে, তাই না? সো আমরা প্রথমেই টপিক রিসার্চ করব। তারপর হচ্ছে আপনার এই টপিকগুলো নিয়ে লেখালেখি করব। আর্টিকেল, এবং আমি প্রত্যেকটা আর্টিকেল লেখার সময় ভিডিও পাবলিশ করে দিব। A to Z যতগুলো আর্টিকেল আমি পাবলিশ করি একদম আমি ইনকাম পর্যন্ত ইনশাল্লাহ আপনাদেরকে ওই পর্যন্ত নিয়ে যাব। তো আর্টিকেল রাইটিং, প্রত্যেকটা প্রসেস যত সময় লাগুক ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে আছেন আপনাদেরকে বলছি যে আমরা 3 লাখের পথে, অবশ্যই সাবস্ক্রাইব করে 3 লাখ বানিয়ে দিন এবং আমাদের এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, ওকে। তো চলুন আমরা যাই পরবর্তী কাজে। তারপর আমাদেরকে এই যে আর্টিকেল রাইটিং করার পর এটাকে পাবলিশ করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে এফিলিয়েটে, এই যে এগুলোতে এফিলিয়েটে জয়েন করতে হবে। আমরা আর্টিকেলটাকে সুন্দর করে সাজানোর পরে আমরা হচ্ছে পাবলিশ করব এবং আমরা আমাদের ওয়েবসাইটের অন পেজ টেকনিক্যাল, তারপর হচ্ছে আপনার এই দুইটা এসইও করব আর কি, হ্যাঁ। টেকনিক্যাল এসইওটা করব, অন পেজ এসইওটা করব। এই টেকনিক্যাল এসইওর ভিতরে আপনার স্পিড অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা জানবো। ওয়ান পেজ এসইওর ভিতরে অনেকগুলো বিষয় আছে, এগুলো জানবো। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার আমরা হচ্ছে 8 নম্বরে হচ্ছে, তারপর আমরা আমাদের ফাইনালি আমরা এই কাজগুলো করার পর আমরা গুগলে ইন্ডেক্স করব। গুগল ইন্ডেক্সের অনেক ইস্যু থাকতে পারে, এই সবগুলো টিস্যু যা আছে সবগুলো নিয়ে হচ্ছে আমরা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আপনাদের বিভিন্ন প্রবলেম থাকবে, এগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে হবে। আমাদের সাপোর্ট পেতে হলে আমাদের ভিডিওর কমেন্টগুলোতে কমেন্ট করতে হবে, পাশাপাশি আমাদের পেজে চলে যাবেন। পেজটা কোথায় পাবেন? এই যে ইউটিউব চ্যানেলের নাম, এখানে নিচে দেখেন মোর 6 লিঙ্ক, এই যেখানে ফেসবুকের পেজ আছে, এই পেজটা ফলো দিয়ে রাখবেন, হ্যাঁ।
যে কোনো প্রয়োজনে আমাদের এই পেজে নক দিতে পারবেন, আমাদেরকে লাইক দিয়ে রাখুন, ফলো দিয়ে রাখুন এবং আমরা বিভিন্ন ধরনের আপডেট, ব্লগিং রিলেটেড বিভিন্ন আপডেট আমাদের এই পেজে এবং আমাদের চ্যানেলে দিব। সো এই ক্ষেত্রে আমাদেরকে একটু ফলো দিয়ে রাখেন আর মাস্ট আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ কোনো ভিডিওই কোনো অংশে গুরুত্বপূর্ণ কম না। আমাদের প্লেলিস্ট হচ্ছে এটা, এই যে প্লেলিস্ট ব্লগিং বাংলা কোর্স এইটা। সো এটা সবসময় বুকমার্ক করে রাখবেন আপনাদের এখানে। আমরা পরবর্তীতে যে কাজটা করব সেটা হচ্ছে ধরেন পরবর্তীতে আমরা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, মানে অফ পেজ এসইও যেটাকে বলে, অফ পেজ এসইও, এটার ভিতরে হচ্ছে আপনার লিঙ্ক বিল্ডিং সহ গেস্ট পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, এই কাজগুলো করব র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য। এর ভিতরে এই আর্টিকেল রাইটিংটা থেমে থাকবে না, আর্টিকেল প্রতিদিনই আমরা পাবলিশ করব। 150 আর্টিকেল পাবলিশ করার পর দেখব আস্তে আস্তে কি করছে, আমাদেরকে গুগল পাত্তা দিচ্ছে আর কি। গুগলের কাছে জানাইতে হবে আমরা আর্টিকেলটাও লেখাটা এত মানে এআই দিয়ে যে আমরা লিখে ফেলবো এরকম না, আমরা এগুলোকে রিসার্চ করব। আর্টিকেল রিসার্চ করার পর আর্টিকেলের একটা শেপ বের করব, শেপ বলতে একটা কাঠামো বের করব যে একটা আর্টিকেলের ভিতরে কি থাকতে হবে, অন্যেরগুলো রিসার্চ করে আমরা দেখব। সো প্রত্যেকটা পর্বে আপনাদেরকে মনোযোগ দিতে হবে এবং আমাদের সাথে কাজ করে যেতে হবে। এখানে এই ওয়ার্কিং প্রসেসটা থাকুক, আমরা মাঝে মধ্যেই ব্লগিং ওয়ার্ক প্রসেস মাঝে মধ্যে আমরা এই ওয়ার্কশিটটা বের করে দেখব যে আমাদের কোনো কিছু মিস হচ্ছে কিনা। ওকে, সো আপনারা অবশ্যই আজকের ভিডিওর কমেন্টে জানাবেন যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। কোনো বিষয় না বুঝলে অবশ্যই এটার নাম দিয়ে বলবেন যে ভাই এই বিষয়টা বুঝি নাই। তো বোঝার জন্য অবশ্যই, যেমন টেকনিক্যাল এসইও যারা পারেন না বা ওয়ান পেজ এসইও যারা পারেন না, এখনই তো বুঝবেন না, আগে কাজগুলো করতে হবে। গুগল ইন্ডেক্স কিভাবে করতে হয় তা তো আগে শিখতে হবে, তাই না? অফ পেজ এসইও কীভাবে করে, লিঙ্ক বিল্ডিং কীভাবে করে, আরও অনেক প্রসেস আছে। যেমন গেস্ট পোস্টিং আছে, গেস্ট পোস্টিং, তারপর হচ্ছে আপনার এই যে আপনার ফেসবুকের পেজ, লিঙ্কডইন, কৌরা, এগুলো থেকে আপনার করে আনা ট্রাফিক আনা। আরেকটা জিনিস বাদ গিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করব আর কি। এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করব। সো এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করব। তারপর এফিলিয়েট প্রোগ্রামের সাথে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোকে অ্যাটাচ করব আর কি। সো এফিলিয়েট প্রোগ্রামে কিভাবে জয়েন করতে হবে, দুইটা প্ল্যাটফর্মে, এখানে দুইটা প্ল্যাটফর্ম দেওয়া আছে। সো এই দুইটা প্ল্যাটফর্মে এফিলিয়েট প্রোগ্রামে কিভাবে জয়েন করতে হবে, খুবই সহজ প্রসেস। একটাতে জয়েন করতে পারলে আরেকটা খুবই ইজি হবে। এবং অবশ্যই আগে থেকে আমাদের আর্টিকেল পাবলিশ করে একটা ওয়েবসাইটকে সুন্দর করে গুছিয়ে এটাকে গুগলে ইন্ডেক্স করে তারপর এফিলিয়েটে জয়েন করতে হবে। এই কারণে আমি এটা লাস্টের দিকে রেখেছি। সো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে হচ্ছে পেমেন্ট আর কি, পেমেন্টের জন্য। পেমেন্টের জন্য কি করতে হবে না করতে হবে এই বিষয়গুলো আমি বলবো আর কি, পেমেন্ট মেথড। ওকে, আজ এ পর্যন্তই থাক। যদিও এটা প্যাসিভ ইনকাম বলে অনেকেই, বাট এটা অ্যাক্টিভলি কাজ করে যেতে হবে আর কি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।